আছে সূর্য থাক মাথার উপরে, আপনি থাকেন নদীর উপরে, আপনি থাকেন নৌকার উপরে, আপনি ব্যবসা বাণিজ্যের ভিতরে আছেন, কলম আপনার চলতেছে, ঠিক না বলেন? কলম চলতেছে, কিন্তু আপনার জবানে যদি আল্লাহর জিকির চলতে থাকে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আছে যে আমল আমরা সব সময় করতে পারবো? নবীজি বললেন, তাহলে তোমরা সর্বদা সব সময় আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। আর জিকিরের ভিতরে এমন এমন কিছু জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কিছু জিকির আছে, এই জিকিরগুলি যদি আপনি করেন, আপনার মুখ যদি বন্ধ থাকে, উপরের মুখ যদি বন্ধ থাকে, শুধুমাত্র মুখের ভিতর থেকে আপনি এই জিকিরগুলি, আল্লাহর নামগুলি উচ্চারণ করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জিকির করতে কোনো কষ্ট আছে? বলেন। যদি আপনার মেশিন, আপনার অন্তরের যে মেশিন আছে, এটা যদি একবার চালু করতে পারেন, এক মাস যদি আপনি জিকির করতে পারেন, হয়তো জিকির করতেছেন আবার মাথার ভিতর অন্য কাজ চলে আসছে, আবার জিকিরের ভিতর আপনি চলে গেলেন, এক মাস যদি চলতে থাকে, আপনার জবানে সর্বদা সব সময় জিকির চলতেই থাকবে, চলতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবার যদি কোনো বান্দা দুনিয়াতে বসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা এমন একটা জিকির, নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন কিছু জিকির শিক্ষা দেন, এমন কিছু আমল শিক্ষা দেন, যে আমল আমরা অল্প সময় করব, কিন্তু ওই আমল দিয়ে আমরা জান্নাতে একদম সর্বোচ্চ কাতারে আমরা চলে যাইতে পারি, এমন একটা আমল আমাদেরকে শিক্ষা দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে অনেক অনেক পরিমাণ জিকির আছে, অনেক বাক্য আছে জিকির করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়। এমনকি ওই বাক্য দুইটা দুনিয়ার জমিনে যদি কোনো অশিক্ষিত মানুষ হয়, ওই অশিক্ষিত মানুষের ওই বাক্য দুইটা মুখস্থ করতে কষ্ট লাগবে না, মুখে উচ্চারণ করতে কোনো কষ্ট লাগবে না, বাড়তি কোনো সময়ও লাগবে না। এবং ওই দুইটা বাক্য আল্লাহর কাছে দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আসমানের ভিতরে যা কিছু আছে, সব চাইতে ওই দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, আগের জামানার নবীদের উম্মতদের হায়াত ছিল 100 বছর, 150 বছর, 200 বছর, তারা আমল করার জন্য বেশি সময় পাইছে। আর আমরা এক একজন সাহাবীর হায়াত 30 বছর, 50 বছর, বেশি গেলে 100 বছর। এই 100 বছরের আমল দিয়ে আমরা 600 বছরের আমলের সাথে কিভাবে পাল্লা দেব? কিয়ামতের ময়দানে তো তারা আগে জান্নাতে চলে যাবে। এবার নবীজি বললেন, আমি কি তোমাদের এমন একটা কালিমা শিক্ষা দিব, এমন একটা জিকির তোমাদেরকে শিক্ষা দিব, যেই জিকির যদি তুমি আদায় করো, তাহলে কিয়ামতের ময়দানে যদি কোনো 1000 বছরের উম্মত থাকে, ওই উম্মতের চাইতেও তোমরা আগে জান্নাতে যাইতে পারবা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে শোনো, আল্লাহর কাছে এই বাক্য দুইটাই প্রিয়, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এবার একটু আমার সাথে সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার নবীজি আরো বলেন,
যদি কোন দুনিয়ার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্য দিয়ে যদি কোনো বান্দা জিকির করে, নবীজি হাদিসের ভাষায় বলেন আলহামদুলিল্লাহ এই শব্দটা লিখতে আরবিতে 12টা হরফ লাগে, আরবিতে 8টা অক্ষর লাগে, হরফ লাগে। কয়টা বলেন? 8টা। আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দরজাও রেখেছে 8টা। কয়টা বলেন? 8টা। আমরা বলি 8টা জান্নাত আল্লাহ তাআলা রেখেছে। এবার আল্লাহ বলে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ জিকির করে, তাহলে সঙ্গে সঙ্গে জবান থেকে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের 8টা দরজা খুলিয়া যায়। এবার নবীজি আরো বলেন যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে প্রত্যেকটা মানুষের নামে এক একটা করে জান্নাত আছে। যদি ভালো কাজ করে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। যদি বান্দা ভালো কাজ করে, যদি বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে ওই সুবহানাল্লাহর দ্বারাই জান্নাতের ভিতর সবার জন্য যেই বান্দা জিকির করবে সুবহানাল্লাহ বলবে, তার নামে একটি ফলের গাছ রোপণ হয়ে যায়। এবার নবীজি বলতেছেন ও সাহাবীরা তোমরা মনে করছো দুনিয়ার মতো ছোট একটা গাছ হবে? নবীজি বলেন না না, দুনিয়ার কোনো ছোট গাছ নয়। এই আরবের ভিতরে যত দ্রুতগামী পশু আছে, ওই পশু যদি কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতে থাকে তাহলে ওই জান্নাতের ভিতরে যে সুবহানাল্লাহ বলার দ্বারা একটা ফলের গাছ হইছে, ওই ফলের গাছে এক কানা থেকে অন্য কানায় যাইতে পারবে না। সুবহানাল্লাহ কি বলার কারণে বলেন? সুবহানাল্লাহ বলার কারণে। এবার নবীজি আরো বলতেছেন ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, যদি তোমরা এরকম জিকির করতে থাকো, কিতাবের ভিতরে লেখা হয় কোন বান্দা যদি মুখ থেকে কোনো একটা জিকির করে, হোক সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাই তিনি জিকির করুক না কেন, বান্দা যখন জিকির করে ওই বান্দার মুখের ভিতর থেকে একটা সবুজ বর্ণের পাখি, ওই পাখিটা সরাসরি আল্লাহর আরশের দিকে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। এখন তো একটু বলেন সুবহানাল্লাহ। এমনি তো মসজিদের ভিতরে আরো যদি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সওয়াব ডাবল হবে কিনা বলেন? ডাবল হবে না আপনার আমার জন্য? এগুলো একটা নাজাতের ওসিলা। দেখা যায় কিয়ামতের ময়দানে আপনার নামাজ শূন্য হয়ে যাবে, রোজা শূন্য হয়ে যাবে। বাড়তি যে জিকিরগুলো আপনি করতেছেন, এই জিকিরগুলোর কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নামাজের যে কিছু কমতি ছিল, রোজার কিছু কমতি ছিল, অনেক সময় জাকাত হইছে কিন্তু দিতে দেরি করছে। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে এই ঘাটতিগুলো পূরণ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এবার জবান থেকে যখন সবুজ বর্ণের পাখিটা বের হয়ে যায়, ওই সবুজ বর্ণের পাখি প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে একদম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের কাছে চলে যায়। আরশে আজিমের পায়ার কাছে গিয়ে বলে ইয়া হান্নান ইয়া মান্নান। ওই সবুজ বর্ণের পাখিটাও কি আল্লাহর আরশে আজিমের পাশে গিয়ে জিকির করতে থাকে, আল্লাহর সিফাতি নাম ধরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একবার যায় বিরক্ত হয়ে বলে ও পাখি, তুই কোথা থেকে আসছো আর কেন তুই আমার নাম ধরে জিকির করতেছো? কেন তুই আমাকে বিরক্ত করতেছো বারবার? কিতাবের ভিতরে লেখা হয় যখন বান্দা জিকির করে ওই পাখিটাও আসমানে বসে জিকির করে, আরশে আজিমের পাশে বসে। আর আরশে আজিমের যেই পায়াগুলি আছে, বান্দা যখন জিকির করে, পাখিও যখন জিকির করে, ওই আরশে আজিমের পায়াগুলি থরথর করে কাঁপতে থাকে। এবার আল্লাহ তাআলা বলে পাখি তুই কোথায়
কোথার থেকে এসেছো, ওই পাখি আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে, আপনি কোন জায়গায় বসে জিকির করেছেন, ওই সমস্ত ঠিকানাগুলি আল্লাহর কাছে বলতে থাকে। এবার আল্লাহ বলে, পাখি তুই কি চাও, তোকে কি দিলে তুই শান্ত হবি, তুই আর ডাকাডাকি করিস না। আর সে আজিম তোর নড়াচড়া করতেছে। এবার পাখির জবানটা আল্লাহ তাআলা খুলিয়া দিবে। পাখি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মুনিব দেখেন না, একটু তাকাই দেখেন, দুনিয়ার জমিনে কাজ করতেছে, রৌদ্রের ভিতরে মাটি ঘাটি কাজ করতেছে, কিন্তু আপনাকে ভুলে নাই, আপনার নাম ধরে জিকির করতেছে, যার কারণে আমি আরশে আজিমে বসে আপনার কাছে তার জন্য ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, যা পাখি, তোর মনিবকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এখন দেখতেছে আল্লাহ তাআলা তারপরেও পাখি জিকির বন্ধ করে না। পাখিকে আবার জিজ্ঞাসা করে, ও পাখি, তুই কেন আবার ডাকাডাকি করতেছ? এবার আল্লাহ বলে, যা যা, তোর মনিবকে আমি আল্লাহ তাআলা এই জিকিরের উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে জ্ঞানী মানুষ কারা? আমরা সমাজের ভিতরে জ্ঞানী মানুষ কাদেরকে ভাবি? যাদের একটু বুদ্ধি বেশি আছে, অথবা যারা একটু সমাজের ভিতরে ভালো বুঝিয়ে কথা বলতে পারে, তাদের কি জ্ঞানী বলি, ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারা জ্ঞানী নয়, তারা দুনিয়ার জ্ঞানী হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা জ্ঞানী মানুষ না। এবার যদি আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, মালিক, তাহলে দুনিয়ার ভিতরে জ্ঞানী মানুষ কারা? এবার আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, দুনিয়ার ভিতরে যারা জিকির করবে। আপনি যদি বলেন, আল্লাহ কোন সময় জিকির করব? আল্লাহ বলতেছেন কিয়ামা, আল্লাহ বলতেছেন যারা দাঁড়ানো অবস্থায় জিকির করবে, ওয়া কুউদা, এবং যারা বসা অবস্থায় জিকির করবে, ওয়া আলা জুনুবিহিম, যারা একদম শোয়া অবস্থায় জিকির করবে। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আর শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা জিকির করবে, তারাই হলো আল্লাহর কাছে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এখন একটু অনুধাবন করেন, দুনিয়ার কোনো মানুষ হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে, ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো মানুষ থাকতে পারে বলেন? হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে। এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা, তোমরা 24টা ঘন্টা যদি আমি আল্লাহ তাআলার জিকির করো, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে একদম জ্ঞানী মানুষ হিসাবে, ইমানদার বান্দা হিসাবে কবুল হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির করা, তার মানে কি আপনি সারাদিন তবজি নিয়ে আল্লাহর জিকির করতে থাকবেন? এইটা? তাহলে আপনি কাজ করবেন কখন, খাইবেন কখন? বলেন। এটার সময় আল্লাহর দেওয়া লাগবে না? বলেন। অবশ্যই আপনাকে দিছে। আপনি যে এখন এই যে জুমার নামাজের জন্য 12:30টার সময় এখানে আসলেন, কেন আসলেন? এখন কি আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হয়ে যাইতেছেন? না, আপনি যখন এই মসজিদের ভিতরে দোয়া করে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে আপনি যে এই মসজিদের ভিতরে বসে শ্বাস প্রশ্বাস নিতেছেন, এই শ্বাস প্রশ্বাসেও আল্লাহর জিকির হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন ঘুমাইতে যাইতেছেন, আপনি যদি দোয়া পড়ে, বিভিন্ন দোয়া আছে, ঘুমের দোয়া আছে, বিভিন্ন সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এগুলা পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান, আপনার সারা রাত
আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, বান্দারা দুনিয়াতে যদি তোমরা জিকির করো তাহলে তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করব। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? দুইটা পুরস্কার। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আল্লাহ তাআলাই কালামে পাকে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছেন, বান্দা যদি তোমরা সকালে আর সন্ধ্যায় জিকির করো, অর্থাৎ সারাদিন সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সারাদিন যদি আপনি আল্লাহর জিকিরের উপরে থাকেন, আল্লাহর স্মরণের উপরে যদি থাকেন, আল্লাহ বলতেছেন তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার কোন মানুষ যদি জিকির করে তাহলে ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তাহলে আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলি যেই বান্দা জিকির করবে ওই বান্দার জন্য সারা দিন সারা রাত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, লিইউখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার ভিতরে অন্ধকারের ভিতরে থাকো, হয়তো তুমি ঋণের অন্ধকারের ভিতরে থাকো, না হয় অসুস্থতার অন্ধকারের ভিতরে থাকো, না হয় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ তোমাকে ঘিরে ফেলে, না হয় তুমি দুনিয়ার ভিতরে শয়তানের পথের ভিতরে থাকো, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করো। এই যে অন্ধকার গুলি আছে, যদি তুমি জিকির করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে যত সমস্ত অন্ধকার আছে এই অন্ধকারের পথ থেকে তোমাকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আরো বলতেছেন, দুনিয়ার বান্দারা যদি তোমরা জিকির থেকে গাফিল হয়ে যাও, অর্থাৎ সারাদিন চলে যাইতেছে, ফজরের সময় মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাত, আপনি ভাবতে পারেন হয়তো নামাজের জন্য ডাকতেছে, কিন্তু আল্লাহ বলতেছেন নামাজ এটাও একটা জিকির। অর্থাৎ দুনিয়ার ভিতরে যত নেকির কাজ আছে সব হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকির মানে হলো স্মরণ করা। কি করা বলেন? স্মরণ করা। অর্থাৎ আপনি সবসময় যদি আল্লাহর স্মরণ রাখেন, আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে যদি আল্লাহর স্মরণ রাখেন, তাহলে ওইটাই একটা জিকিরে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা জিকির থেকে গাফিল হয়ে যায় তাহলে আমি দুইটা ক্ষতি দিব। দুইটা ক্ষতির এক নাম্বার ক্ষতি হলো দুনিয়ার ভিতরে আপনি দিবে যেই ক্ষতির নাম হলো আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে না। যতই কামাই করবেন ঋণের ভিতরে পেঁচিয়ে যাবেন, যতই কামাই করবেন অসুখ বিসুখ ছাড়বেন আপনার জন্য। আল্লাহ বলতেছেন, দুনিয়ার ভিতরে যারা জিকির করবে না তাদের রিজিককে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। অর্থাৎ কামাই করবে বেশি, কিন্তু তার কামাইয়ের ভিতরে বরকত আল্লাহ রাখবে না। ঠিক কিনা বলেন? হাজার হাজার টাকা আপনি কামাই করেন, কিন্তু আপনার ছোট্ট বাচ্চা সেও কথা শুনতেছে না, আপনার বিবি কথা শুনতেছেন, আপনার মা বাবা আপনার বিরুদ্ধে অথবা আপনার উপরে আপনার মা বাবা সন্তুষ্ট নেই। কেন? আল্লাহ তাআলা বলতেছে
আপনি জিকির করেন না, এই জন্যই এই যে একটা আযাব দুনিয়ার ভিতরে, এই আযাবটা আল্লাহ তাআলা দিতেছেন। 2 নম্বরে যে আযাব দিবে সেটা হলো কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবে। নাউজুবিল্লাহ বলেন। জিকির না করলে দুটো ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তির দিক, আপনি যদি শাস্তির দিক তাকাইও যদি আল্লাহর জিকির করেন সব হবে কিনা বলেন? দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ অনিচ্ছাকৃতভাবেও যদি জিকির করে তাহলেও আল্লাহ তাআলা প্রত্যেকটা জিকিরের বিনিময় তার কলবটাকে, অন্তরটাকে শান্তিতে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক ডাকাত দল একটা এলাকার ভিতরে যাইবে ডাকাতি করতে। ডাকাত দল এবার দেখতেছে ওই এলাকার ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলি ইমানদার বান্দা, অর্থাৎ দাড়ি টুপি এইগুলো তারা বিশ্বাস করে, পাঞ্জাবি এগুলো তারা বিশ্বাস করে। ডাকাত দল চিন্তা করতেছে ওই এলাকার ভিতরে আমার ডাকাতি করতেই হবে, তাহলে কিভাবে ডাকাতি করা যায়? এবার ডাকাত দল বলতেছে ও আমার সমস্ত সহবাসীরা, যেহেতু ওই এলাকার মানুষগুলি আল্লাহওয়ালা ইমানদার পাঞ্জাবি টুপি পছন্দ করে, তাহলে তোমরা ডাকাত হইছো, তাতে কি হয়েছে? এখন তোমরাও পাঞ্জাবি আর টুপি আর দাড়ি লাগানো শুরু করো। এবার পাঞ্জাবি টুপি আর দাড়ি পরিধান করে এলাকার ভিতরে চলে গেল। এলাকার ভিতরে গিয়ে দেখে সমস্ত মানুষেরা নামাজ থেকে বের হয়ে তাসবিহ নিয়ে জিকির করতে থাকে সারাদিন। বলেন না সুবহানাল্লাহ। ডাকাত দলের নেতা দেখতেছে সমাজের সমস্ত মানুষ জিকির প্রিয়, সবসময় জিকির করে। এবার ডাকাত দলেরাও সবাই জিকির করতেছে, সারাদিন জিকির করতেছে। দীর্ঘ 1 মাস পর্যন্ত জিকির করতে করতে ওই এলাকার ভিতরে সমস্ত মানুষের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এবার সমস্ত মানুষেরা বলতেছে কোন থেকে যেন একজন আল্লাহওয়ালা চলে আসছে একদল। তারা সব সময় জিকির করে, নামাজ আদায় করে, দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো মায়া মমতা তাদের অন্তরে নাই। তাহলে তাদেরকে একবেলা যদি আমরা রাজপ্রাসাদে খাওয়াইতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ভাবেন এরকম? বলেন। এবার ডাকাত দল বলতেছে এই তো সুযোগ, রাজপ্রাসাদে মোটে ঢুকতেই পারি না, এই আল্লাহর জিকিরের দ্বারা, লেবাসের দ্বারা এখন রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যাইতেছি। এবার রাজপ্রাসাদের ভিতরে ঢোকার পরে সবাই জিকির করতেছে, খাইতেছে, জিকির করতেছে, খানা পিনা করতেছে। সবাই মনে মনে ভাবতেছে দেখো কত বড় আল্লাহওয়ালা, কত বড় ইমানদার বান্দা। খানা দানার শেষে রাজার ছেলেকে ওই ডাকাত দলের সামনে আইনা বলতেছে ও বুজুর্গ, ও আল্লাহওয়ালার দল, আমার সন্তান 1 মাস পর্যন্ত অসুস্থ। দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ আমি দেখাইছি, আমার সন্তানের রোগ সারে না। এখন আপনারা যদি একটু পানি পড়া দেন হয়তো আমার সন্তানটা সুস্থ হয়ে যাইতে পারে। না বলেন? এবার ডাকাত দল বিপদে পড়ে গেছে। হায় হায়, আমরা তো কোনো সূরা কিরাত জানি না, আমরা যে ভিতরে ডাকাত এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক কিনা বলেন? জানে? তারা তো লেবাস ধারণ করে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য গিয়েছে। এবার ডাকাত দলের সর্দার তিনি বলতেছেন হায় হায়, জীবনে তো জিকির করি নাই, জীবনে নামাজও পড়ি নাই, কিন্তু চুরির খাতিরে আজকে জিকির করলাম 1 মাস পর্যন্ত। কি পরে এখন পানির ভিতরে ফু দেব? পানির ভিতরে ফু দেওয়ার পরে যদি পানি খেয়ে যদি রাজার ছেলে যদি ভালো না হয় তাহলেও তো আমাদের বদনাম বলবে, আমাদের উপর অত্যাচার করবে। এবার ডাকাত দলের সর্দার বলতেছেন ও ডাকাতের দলেরা, এই 1 মাস পর্যন্ত যা জিকির করেছো চুরি করার জন্য, ওই 1 মাসের জিকির দিয়ে আর এখন কয়েকবার জিকির করে পানির ভিতরে ফু দাও। এবার জিকির করে পানির ভিতরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা গরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
পানিটা যখন বাচ্চাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই রাজার ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবার ডাকাত দলের নেতা রাজার পাও ধরে মাপ চায় আর বলে, ও ডাকাত, ও আমার রাজা, আমরা তো জিকির করার জন্য আসি নাই, আমরা তো কোনো আল্লাহর ওলি না। আমরা দেখেছি আপনারা আল্লাহ বিশ্বাস করেন, টুপিদারি বিশ্বাস করেন, জিকির বিশ্বাস করেন, এই জন্য আমরা লিবাসের জিকির করেছি। আমরা কোনো সূরাও জানি না, কোনো কেরাতও জানি না, নামাজও জীবনে পড়ি নাই। 1 মাস আমরা চুরির জন্য জিকির করেছি। এই জিকিরের পড়া পানি দিয়ে যদি আপনার ছেলে সুস্থ হয়ে যাইতে পারে, তাহলে ডাকাতি না করে একদিন যদি আল্লাহকে যদি মন প্রাণ দিয়ে ডাকতাম, তাহলে আমাদের ডাকাতি করারও প্রয়োজন থাকতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার কাজের জন্য যদি আপনি জিকির করেন, বিপদে পড়েছেন, যদি আপনি বলতে থাকেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার অন্তরের ভিতরে শান্তি নাই, আপনি যদি আল্লাহর জিকির করতে থাকেন, আপনার অন্তরের ভিতরে সর্বদিক থেকে আল্লাহ তাআলা শান্তি ঢুকিয়ে দিবে। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কোনো বান্দা বান্দি যদি অন্তরের ভিতরে যদি শান্তি চায়, দুনিয়াবি শান্তিও যদি চায়, ওই বান্দা যদি আমি আল্লাহর স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে শান্তি ঢুকিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণ জিকির করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। যেই কথা বলেছিলাম, জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি না। আপনি আমি নামাজ পড়তে আসছি, এটাও আল্লাহর জিকির। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটাও আল্লাহর জিকির। আপনি দান সদকা করবেন, সেটাও আল্লাহর জিকির। আপনি সন্তানের পিছনে 20 টাকা খরচ করবেন, সেটাও আল্লাহর জিকির। তবে আপনার কায়দাটা হতে হবে আল্লাহর কায়দায়। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ আপনি যদি আল্লাহর রঙে সব কিছুই যদি করেন, আপনি বাথরুমে প্রবেশ করবেন, সেখানেও আপনার জিকির হইতেছে। যদি বিসমিল্লাহ বলে দোয়া করে যদি আপনি প্রবেশ করেন, আপনি যতক্ষণ সময় ভিতরে থাকবেন ততক্ষণ সময় আপনি জিকির না করলেও আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিকির দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।